এটা হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্সের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি আমরা এখন রিইনস্টল করার ট্রাই করতেছি। এই ফোনটির প্রবলেম ছিল নেটওয়ার্কের প্রবলেম এবং হচ্ছে ফেস আইডিতে প্রবলেম। তো মূলত এটা লোয়ার বোর্ড সোয়াইপ করা হয়েছে। তো আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে সোয়াইপ করার পর এই মাদারবোর্ডটি যখন অ্যাডজাস্ট করবেন অবশ্যই ফ্রি হিটার থাকতে হবে, এটা সবচেয়ে ভালো। এবং এই মাদারবোর্ডটি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে ফ্রি হিটারের সাথে সাথে আপনি সহকারী হিটার হিসাবে হট এয়ার গানটা ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কাজটা খুবই দ্রুত হবে এবং আপনার মাদারবোর্ডটা নষ্ট হওয়ার চান্সেসটা খুব কম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রি হিটারের টেম্পারেচারটা কমিয়ে রেখে আমি কিন্তু সহকারী হিটার হিসাবে আমি হট এয়ার গানটা ইউজ করতেছি এবং হট এয়ার গানের এয়ারটা একটু বেশি দিয়ে টেম্পারেচারটা অনেকটা কমিয়ে দিয়েছি। তো তার কারণে আসলে এখন ফিনিশিংটা খুবই সুন্দর হচ্ছে এবং দ্রুত কাজটা সম্পূর্ণ হচ্ছে। এইটার ভিতরে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা করবেন সেটা হচ্ছে খোলার সময় এই কাজটা করতে পারেন এবং লাগানোর সময় না ইউজ করলেও কোনো ধরনের প্রবলেম নাই, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন। এবং আমি কিন্তু সব সময় খোলার সময় এবং লাগানোর সময় ইউজ করি, যেহেতু আমি মাদারবোর্ডে 183 এবং 148 টেম্পারেচারের ফেস্ট ইউজ করে থাকি। তো মোটামুটি ইনস্টল করা শেষ, যেহেতু বেশি একটা সময় লাগে না হট এয়ার গান এবং ফ্রি হিটার দুইটা একসাথে ইউজ করলে। তো মোটামুটি আমাদের স্যান্ডউইচ মাদারবোর্ডটি অ্যাডজাস্ট করা শেষ। এখন আসলে এটা কুলিং ফ্যান দিয়ে আমি ঠান্ডা করে নিতেছি, দেন আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে এটা আসলে চারদিকে ঠিকঠাক লাগছে কিনা। এবং তো আপনারা দেখেন যে আসলে আমি মনিটরে দেখানোর ট্রাই করতেছি, একদম 100% ফিনিশিং আছে, 100% অ্যাকুরেট ফিনিশিং। দেখেন প্রত্যেকটা বল স্পষ্ট দেখা যাচ্ছে এবং ক্লিয়ারলি লাগছে, এটা বোঝা যায়। এবং এখানে দেখেন এটাতে একদম সমান্তরাল চারদিকে একই সমান, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি 100% কার্যকর হয়েছে।